আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুক্রবার জুমার নামাজ শেষে বাংলাদেশের বিভিন্ন স্থানে গণমিছিল সংগঠিত হয়েছে। ঢাকা বাইতুল মোকাররমে নামাজ শেষে ছাত্র ছাত্রী, শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ ছাত্রদের সাথে মিছিলে একত্রিত হয়। এই সময় ছাত্ররা শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করলে পুলিশ তাদের বাধা দেয় এবং পুলিশ বাধা দেওয়ার কারণে ধাওয়া পাল্টা দেওয়ার সৃষ্টি হয়। ফলে অনেক মানুষ আহত হয় ও বেশ কয়েকজন মানুষ নিহত হয়। ঢাকার উত্তরায় ছাত্র পুলিশ এবং ছাত্রলীগ মিলে ত্রিমুখী সংঘর্ষে লিপ্ত হয়। ছাত্রলীগ পুলিশের সাথে যোগ দিয়ে প্রকাশ্যে ছাত্রদেরকে গুলি করে। এই সময় 2 জন নিহত হয় ও বেশ কয়েকজন আহত হয়। চাঁপাইনবাবগঞ্জ বৃষ্টির মাঝেও আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এই সময় ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং বেশ কয়েক শতাধিক মানুষ আহত হয়। খুলনায় শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় এবং সেখানে রণক্ষেত্রের সৃষ্টি হয়। ফলে কয়েক শতাধিক শিক্ষার্থী আহত হয় এবং 6 জন শিক্ষার্থী নিহত হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানে শত শত শিক্ষার্থী পুলিশের গুলিতে আহত হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়। অসহযোগ আন্দোলন ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্রনেতা। শনিবার থেকে পালিত হবে অসহযোগ আন্দোলন, তাই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী সমন্বয়করা।